আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আমার ক্রেফিশগুলোকে আপনাদের দেখাবো এবং আমার ক্রেফিশগুলোকে কি খাবার দিই সেগুলো আপনাদেরকে দেখাবো আর কি। আমি কিছুদিন আগে 10 পিসের মতো ক্রেফিশ নিয়ে আসছিলাম আমার ফার্মে। তো সেই 10 পিস থেকে এখন প্রায় 5 পিসের মতো বেঁচে আছে আমার এখানে। আপনারা জানেন ওরা প্রচুর পরিমাণে মারামারি করে। তো আমার কিছু ক্রেফিশ ছিল একদম ছোট। তো বড়গুলা সেগুলাকে অ্যাটাক করে মেরে ফেলছে আর কি। তো এটা আমারই ভুল ছিল। ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণের আমি হাইডিং প্লেস দিতে পারিনি। তো যার ফলে ওরা মারামারি করে একটা আরেকটাকে মেরে ফেলছে। তো এখন যেগুলো আছে সেগুলা অর্ধেকই আমার মেল হইছে। তো যার ফলে এখন ফিমেল দরকার আমার। তো আমি আরও ক্রেফিশ কালেক্ট করব কিছুদিন পর। তো ওরা যখন খোলস চেঞ্জ করে তখন ওরা অনেক দুর্বল থাকে এবং ওদের শরীর একদম নরম হয়ে পড়ে। তো আশেপাশে যেই ক্রেফিশগুলো থাকে তখন তারা অ্যাটাক করে ওকে খাওয়ার জন্য। তাই ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে হাইডিং প্লেস দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাঙ্ক থেকে কিছু শামুক আমি কালেক্ট করতেছি। তো এই শামুকগুলো আমি কালেক্ট করে ক্রেফিশকে খাওয়াবো আর কি। তো কিভাবে আমি ক্রেফিশকে দিব সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই শামুকটা কেন দিচ্ছি আপনাদেরকে বলি। তো এই শামুকটা দেওয়ার মূল কারণ হচ্ছে ওদের অনেক হাই প্রোটিনের প্রয়োজন হয় যখন খোলস চেঞ্জ করে। তো আমার ক্রেফিশগুলো খোলস চেঞ্জ করতেছে আর মাশাআল্লাহ আগে থেকে অনেকটা বড় হয়ে গেছে। তাই আমি এই শামুকগুলো আমি এখন ওদেরকে দিব হাই প্রোটিনটা যেন ওরা পায় এই শামুকের থেকে। তাছাড়াও আপনারা ক্রেফিশকে টিউবিফ্লেক্স ওয়ার্মটা দিতে পারেন। তো টিউবিফ্লেক্স ওয়ার্মটা ক্রেফিশের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। তো আমাদের এলাকাতে টিউবিফ্লেক্স ওয়ার্মটা তেমন একটা পাওয়া যায় না সব সময়। তো প্রায় 2 সপ্তাহ 1 সপ্তাহ পর পর আর কি অ্যাভেলেবেল হয় সবার কাছে। তাই আমি টিউবিফ্লেক্স ওয়ার্মের বদলে আমি এই শামুকটা রেগুলার দিয়ে থাকি। তো আপনারাও চাইলে এই শামুকগুলো দিতে পারেন এভাবে ট্যাঙ্ক থেকে কালেক্ট করে। তো আশা করি যারা আউটডোরে এরকম ট্যাঙ্ক সেট আপ করেছেন তাদের ট্যাঙ্কের মধ্যে হয়তোবা এই দেশি শামুক প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এখান থেকে আপনারা কালেক্ট করে ক্রেফিশকে দিতে পারেন যদি আপনাদের কাছে ক্রেফিশ থাকে আর কি। তো আমি এভাবেই কালেক্ট করে প্রতিদিন দিয়ে থাকি। তো প্রতিদিন বলতে 1 দিন পর পর আর কি। তো দিয়ে থাকি। যার ফলে আমার ট্যাঙ্কের মধ্যে এখন প্রচুর কম হয় আর কি এই শামুকগুলো। তবুও হয় কিন্তু মানে তেমন পরিমাণ না আগের মতো। তো এটা হচ্ছে আমার পার্পল ড্রাগনের ট্যাঙ্ক। তো ট্যাঙ্কটা গ্রিন হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি ডিরেক্ট সানলাইটের কাছেই রাখছি যেন ওদের কোয়ালিটিটা আর কালারটা খুব ভালো আসে আর কি। তো আমি প্রতিটা ট্যাঙ্ক থেকেই শামুক কালেক্ট করতেছি। তো এই ট্যাঙ্কের পানিটা একদম ক্লিন কারণ এখানে তেমন একটা রোদের আলো পড়ে না। পড়লেও একদম কম পড়ে আর কি। তো এটা হচ্ছে আমার অ্যালবাইনো কোয়ের ট্যাঙ্ক। তো অ্যালবাইনো কোয়েগুলো দেখেন সাইজটা অনেক বড় আর কি মাশাআল্লাহ। কোয়ালিটিটাও খুব ভালো। তো এরা লোড হয়ে গেছে। রিসেন্ট বাচ্চা দেওয়া শুরু করবে আর কি। তো এদেরকে আমি ব্রিডিং বক্সে দিয়ে দিব। তো এখন আমি কইটাক্সিরো যে ট্যাঙ্কটা সেখান থেকে আমি কিছু কালেক্ট করবো আর কি। তো এটার মধ্যে তেমন পরিমাণে নাই শামুক। তো যা আছে একদম গুঁড়া গুঁড়া শামুক। তো আমার লাগবে একদম বড় সাইজটা। তো এখানে দেখতে পাচ্ছেন কইটাক্সিডো কোয়ালিটিগুলো মাশাআল্লাহ কত সুন্দর আসছে। তো এগুলো হচ্ছে আমার হোম ব্রিড। তো মাছগুলো দেখার পর আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট বাচ্চার কালারগুলো খুব ভালো আসছে। তো এখানে মেলগুলার কালার মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে দেখেন মেলগুলা কালার কোয়ালিটি এগুলোর বেশি একটা বয়স না, তাও কালার কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো আসছে। তো আমার শামুক কালেক্ট করা হয়ে গেছে। তো আজকে বেশি পরিমাণে পাইনি। তো এগুলাকে এখন আমি এই তালার সাহায্যে গুঁড়ো করব। একদম গুঁড়ো করে তারপর আমি ক্রেফিশকে দিব আর কি। তো এখন দেখেন এগুলা গুঁড়ো করতেছি। তো এগুলা ভালোভাবে গুঁড়ো করতে হবে, না হলে ওরা খেতে পারবে না আর কি। তো আমার এখানে মোটামুটি গুঁড়ো করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার উপরের ছাদে যে সেটআপটা সেটা। তো এখানে আমি একটা আইবিসি উঠাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্লু পান্ডা গাপ্পিগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে এবং কালার আইসা পড়ছে। তো এগুলো এখন আমার উপরের যে ক্রেফিশগুলো আছে বাকিগুলো তো সেগুলোকে দিব। তো আমি একটা নিচে সেপারেট করার কারণ হচ্ছে সেটা সবগুলো থেকে বড় হয়ে গেছে। তো সবগুলোর সাথে ওইটা মানে একটু মারামারি করতেছিল। যার ফলে ওটাকে নিচে শিফট করে দিছি একটা আলাদা ক্যারেটের মধ্যে। তো এখানেও দেখতে পাচ্ছেন ক্রেফিশগুলো মাশাআল্লাহ খুব ভালো আছে আর কি। তো এই ক্রেফিশগুলোও ওটার মোটামুটি ওটার সাইজের হয়ে গেছে। তো তবুও আমি ওটাকে আলাদা করে ফেলছি কারণ ওটা সবথেকে বেশি মানে মারামারি করে। তো উপরের ক্রেফিশগুলোকে দেওয়ার পর অল্প একটু আমি নিচের যে ক্রেফিশটা আছে সেটাকে দিয়ে দিব। তো এখন আমি নিচে চলে আসলাম। তো এখন এই বাকি যেই
শামুকগুলো রয়েছে এগুলো আমি নিচের এই একটাকে দিয়ে দিব। তো এগুলা খুব ওরা মানে মজা করেই খায়। তো এই খাবারের কোনো সাইড ইফেক্ট নেই। আমি এই খাবারটা অনেকদিন ধরেই খাওয়াইতেছি আরকি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই খাবারটা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।